যে নারীদের উচ্চস্বরে কথা বলা নিষেধ, সেই নারীদের টিকটক ফেসবুকের ভিডিওগুলো দেখলে, রিলসের ভিডিওগুলো দেখলে অনেক যুবক বিপথগামী হয়ে যায়। চিন্তা কি করেন কখনো যে যেই ভিডিওটা আপনি আজকে করে রাখলেন, আপনি মারা যাবেন কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকবে মানুষের সামনে, মানুষের কাছে? চিন্তা কি করেছেন কখনো এটার কৈফিয়ত কি দিবেন, এটার কি জবাব দিবেন? ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, এখন এগুলো ওপেন সিক্রেট, এগুলোকে কেউ কিছু মনেই করে না। আগে গোপন মানুষ চিন্তা করতো এটা খারাপ দেখা যায়, এখন যে কোনো মানুষের বাইকের পিছনে চড়া, যে কোনো মানুষের হাত ধরে হাঁটা, যে কোনো মানুষের সাথে গল্প করা, যে কোনো মানুষের সাথে পার্কে যাওয়া, কক্সেস বাজারে যেয়ে বৃষ্টিতে বা সেই সাগরের পানিতে ভেজা, অথবা বৃষ্টিতে নিজেদেরকে বিলিয়ে দেয়া, এগুলো এখন একেবারে ওপেন সিক্রেট। এগুলো আর মানে সিক্রেট নাই, ওপেন করে ফেলেছি আমরা। এগুলোকে আমরা কিছুই মনে করি না। মা বোনেরা আমার, রূপের এই সৌন্দর্য, চেহারার এই গরম, আপনার এই সুন্দর চেহারা এটা থাকবে না। একজনের বাসার কাছে দাঁড়িয়ে রয়েছেন, কান পেতে রয়েছেন যে এখানে কোনো কিছু হচ্ছে কিনা, কোনো কিছু ঘটছে কিনা। হঠাৎ কথোপকথন শুনতে পাইলেন। একজন মা সন্তানকে ডেকে বলছেন, ওগো আমার কন্যা, তাড়াতাড়ি করে ওঠো। বলতেছে, কেন মা? উঠে শিগগিরই দুধে পানি মিশাও, কারণ দিন হয়ে গেলে, সকাল হয়ে গেলে ওমরের সেনাবাহিনী, ওমরের আইন প্রশাসনের লোক তারা ছড়িয়ে পড়বে এবং তাদের সামনে তুমি পানি মিশাতে পারবা না। সুতরাং এই রাতের অন্ধকারে এই দুধে পানি মিশাও, যাতে করে আমরা একটু বেশি দামে দুধটা বিক্রি করতে পারি। কন্যা জবাব দিল, মাগো, আমরা ওমরের সৈন্য বাহিনীর, ওমরের আইন শৃঙ্খলা বাহিনীর ভয় পাচ্ছি, কিন্তু আল্লাহকে কেন ভয় পাচ্ছি না? যে আল্লাহ দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারেও দেখেন। আমরা এখন ওমরের আইন শৃঙ্খলার হাতে হয়তো অ্যারেস্ট হব না, ওনার সৈন্যবাহিনী হয়তো আমাদেরকে দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা আছেন তিনি তো তারা তো দেখবেন, আমল নামায় লিপিবদ্ধ করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের অন্ধকারেও আমাদেরকে দেখবেন। সুতরাং দুধে পানি মিশায়ে আমরা আল্লাহর কাছে অ্যাটাক হওয়ার থেকে দুধে পানি না মেশানোটাই তো ভালো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন এবং পরের দিন ওই বাড়িতে খবর পাঠালেন যে মা এবং সন্তানকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসলেন রাজ দরবারে। মা তো ভয় পেয়ে গেলেন যে মনে হয় আমাদের কথোপকথন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলেছেন, অথবা জেনে ফেলেছেন কোনোভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি সেটাই জিজ্ঞেস করলেন যে কালকে এরকম কথোপকথন কি তোমাদের হয়েছিল? তুমি কি বলেছিলে তোমার সন্তানকে এটা? তখন অস্বীকার না করে ওই মহিলা বলল যে আমি আল্লাহর কসম করে বলছি, এমন কথাই আমার মেয়েকে বলেছিলাম। আমরা ক্ষমা চাই, গোস্তাকি মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু তোমার মেয়ের যে জবাবটা তোমার মেয়ে দিয়েছে তার জন্য আমি এতটাই সন্তুষ্ট হয়েছি যে আমি প্রস্তাব করছি যে আমার সন্তানের পুত্র বধূ হিসাবে তোমার মেয়েটাকে নিতে চায়। মা বোনেরা আমার, এই যে সততার পুরস্কার, আমরা অনেক সময় স্বামী বাইরে থাকে, মনে করি ঠিক আছে আজকে মার্কেটে গেলাম, না বলেই যাই, অসুবিধা নেই, তিনি তো দেখছেন না, তিনি তো জানবেন না, তিনি তো জানলেন না। এই কাজগুলো করা যাবে না। সবসময় মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তিনি জানেন। মালাইকা আছে কিরামিন কাতিবিন, যারা আমাদের দুই কাঁধে বসে থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করছেন। তো মা বোনেরা আমার, আবার আলোচনায় সেই পয়েন্টে চলে আসি যে মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করতেন, সে দোয়াটা কবুল হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন এবং আল্লাহ ইসলামের জন্য করে দিয়েছেন। এই যেই ওমর রাতের অন্ধকারে মানুষের দুঃখ, দুর্দশা, কষ্টগুলো দেখে বেড়াতেন। আপনাদের জানা, এটা বললে আলোচনাটা আরো একটু সহজ হবে করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একদিন এক মহিলা রান্না করতেছে, কি যেন রান্না করে, রান্না করতে করতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায় পড়েছে, কিন্তু রান্না শেষ হলো না। চুলা নিভিয়ে দিলেন, বাড়িতে ঢুকলেন, সালাম বলে বললেন যে ওগো বুড়িমা, কি রান্না করছিলে তুমি, যে রান্না হয় নাই কিন্তু তোমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে? ওই মহিলা বলল যে ওগো ওমর, ওমরকে তো চেনে নাই। বললো, ওগো মুসাফির, ওগো পথিক, আমি জানি না তুমি কে, তবে তোমার কাছে কষ্টের কথাটা বলি যে আমার বাড়িতে আজ কয়দিন ধরে রান্না করার মতো কোনো উপকরণ নাই, কোনো সামগ্রী নাই। আমার সন্তানেরা ক্ষুধার্ত, তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। আমি এই মরুবালি আড়ি থেকে আমি কিছু পাথর খুঁজে এনেছি এবং সেই পাথরগুলো হাঁড়িতে দিয়ে আমি সিদ্ধ করছিলাম। বলো পথিক, এই পাথর কি কখনো সিদ্ধ হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন পাথর জ্বালাচ্ছিলে তাহলে? বলল, আমার সন্তানেরা যেন সান্ত্বনা পায় যে তাদের মা তাদের জন্য কিছু রান্না করছে। আমি জানি যে একসময় এই
সান্ত্বনা পাইতে পাইতে ক্লান্ত হইতে হইতে ওরা ঘুমিয়ে পড়বে, তখন আমি চুলাটা নিভিয়ে দেব। এবং আমি সেটাই করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে দরবারে আসলেন এবং কিছু আটা নিলেন, মাথার উপরে ছুটে চললেন। অন্য ওমরের অধীনস্থ যারা, তারা বললেন যে আটার বস্তাটা আমাদের মাথায় কি দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দিতে পারি, শর্ত হলো যদি পরকালের ময়দানে আমার গুনাহের খাতাটা তোমরা যদি তোমাদের কাঁধে নিতে চাও, যদি রাজি থাকো যে আমার গুনাহের খাতাটা তোমরা তোমাদের কাঁধে নেবে, তাহলে আমি আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। এই কথা বলাতে তো অধীনস্থরা কেউ রাজি হয় না, হবেও না, সম্ভবও না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে চললেন, সেই বাড়িতে গেলেন, আটাটাকে প্রস্তুত করলেন, রুটি বানালেন, নিজ হাতে সহযোগিতা করলেন, রুটিগুলো ছাকলেন এবং সন্তানদেরকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন, সবাইকে খাওয়ালেন, বিদায় নিবেন। ওই সময় মহিলাটি ডাক দিয়ে বলল, গো পথিক, আমি জানি না তুমি কে, তুমি আজকে যেটা করলে তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত তুলে দোয়া করলেন, হে রব, তুমি যদি এই আরব বিশ্বে ওমরের মতো একজন রাষ্ট্রপতি, খলিফা না বানায়, আমিরুল মুমিনিন না বানায়, যদি তুমি এই পথিকের মতো একজন ব্যক্তিকে ওই রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে, তাহলে এই রাষ্ট্রের অবস্থাটা আরো পরিবর্তিত হয়ে যেত, এই রাষ্ট্রের অবস্থাটা আরো চেঞ্জ হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে ওমরের দরবারে আসবেন, সেখানে আপনার সাথে কথা হবে, আমিও থাকবো। পরের দিন মহিলা গেলেন এবং দেখলেন রাষ্ট্রের সেই সিংহাসনে যিনি বসে আছেন তিনি কেউ নন, তিনি হলেন গত রাতে যিনি আটা তৈরি করে রুটি বানিয়ে সন্তানদের মুখে খাইয়ে দিয়েছেন, সেই ব্যক্তিটাই আজকে রাষ্ট্রপতির খলিফার আসনে বসা। এটা ছিল ওমর, এটা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এভাবে নিজেকে রাষ্ট্র ক্ষমতায় রেখেও মানুষের সাথে এই আচরণগুলো করেছেন। একবার এক রোমান গুপ্তচর এসেছেন ওমরের সিংহাসন কেমন দেখার জন্যে, ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজপ্রাসাদ দেখার জন্যে। তিনি কোন জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করেন, অর্ধ পৃথিবীর শাসক, যেখানেই সৈন্য সামন্ত প্রেরণ করেন সেখানেই বিজয় অর্জন হয়ে যায়। কি এমন শক্তি, কি এমন সামর্থ্য তার, কিভাবে এটা সম্ভব, এটা দেখার জন্য একটা গুপ্তচর আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, তোমাদের রাষ্ট্রপতি কোথায়? বললো যে উনার উট হারিয়ে গিয়েছে, তাই তিনি খুঁজতে গিয়েছেন। বললো সিংহাসন কোথায়? বললো সিংহাসন কোথায়? বললো ওই যে মসজিদে নববীতে মাটির যে মেম্বারটা, মেহরাবটা দেখা যায়, ওটাই সিংহাসন, ওখান থেকেই রাষ্ট্র পরিচালনা করে। খুঁটি ছিল খাজুর গাছের আর চাল ছিল খাজুর পাতা, মাটির তখ্তে বসে শাসন করেছেন অর্ধজাহান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন তিনি উট হারিয়ে গিয়েছে, নিজের উট নিজে খুঁজতে গিয়েছেন, তো কয় এটা কে খুঁজে দেবে? তার তো নিজস্ব কোনো গোলাম নাই যে সেই গোলাম দিয়ে তার উট খুঁজতে পাঠাবেন। বলল কোন দিকে গিয়েছে? দেখিয়ে দিল এদিকে। যাইতে যাইতে দেখলো পথিমধ্যে মরুর বুকে মাথার নিচে হাত দিয়ে কোন একজন ব্যক্তি শুয়ে আছে। খেজুরের ছায়া ছিল, গাছের ছায়া, সূর্যটা সরে গেছে, গাছের ছায়াটাও সরে গেছে, রোদের মধ্যে শোয়া, গাছে একটা উট বাঁধা। বুঝতে পারলেন যে এটাই সম্ভবত সেই ব্যক্তি যার উট হারিয়েছে এবং উট খুঁজতে এসেছে। জিজ্ঞাসা করলেন এটা কি ওমর? বলল হ্যাঁ, এটাই সেই ওমর। লোকটি গুপ্তচর বলল, ওগো ওমর, তোমার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, যোগ্যতা কতটুকু সেটা পরিমাপ করার জন্য আমি এসেছিলাম, কিন্তু যেটা দেখলাম আমাদের ধারণারও বাইরে। তুমি যেই ওমর নিজের উট খুঁজতে নিজে বের হয় এবং মরুর পাটিতে, মাটির পাটিতে হাতের বালিশে ঘুমায় রৌদ্রের প্রখরতায়, সেই ওমরের জন্যই তো এই অর্ধ পৃথিবীর শাসনভার মানায়। তো এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মৃত্যুর সময়, তার মৃত্যুর ঘটনাটা আমাকে অসংখ্যবার কাঁদিয়েছে। ফজরের নামাজে ইমামতিতে দাঁড়িয়েছেন, দ্বিতীয় রাকাতে আবু লুলু নামের একজন ইহুদি, সে একটা খঞ্জর তৈরি করেছিল, যে খঞ্জরের দুই পাশে ছিল ধারালো, মাঝখানে ছিল হাতল। একটি মা সেটাকে আবার বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল, যেটা দিয়ে কাউকে যদি আঘাত করা হয় সে কোনোভাবেই বাঁচবে না।
একটা মাস পরে সেই খঞ্জর নিয়ে হত্যা করার জন্যে মসজিদে নববীতে ঢুকলেন। ফজরের নামাজ মসজিদে নববীতে মক্কায় একটু সকাল করেই হয়, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন। রাতের অন্ধকার থাকে, সুবহে সাদিকের আলো আধারে। মসজিদে নববীতে দুইটা বাতি ছিল, তখনকার বাতিগুলো তো আপনারা জানেন যে তেলের অথবা এই জাতীয় কোনো ম্যানুয়াল কোনো বাতি ছিল, বৈদ্যুতিক বাতির তো প্রশ্নই আসে না। ওই বাতিতে কোনো রকম টিম টিম করে দেখা যেত। দ্বিতীয় রাকাতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সিজদায় গেলেন, সেই সময় কাতার ডিঙ্গি আবুল উলু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপর্যুপুরি আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে কোনো কুকুর আক্রমণ করেছে, এতটুকু বলার সুযোগ পেয়েছিলেন। সাহাবীরা তাকে ধরার জন্যে যখন চেষ্টা করলেন, এক এক করে আঘাত করে সে বের হইতে চাইল এবং 7 জন সাহাবীকে শহীদ করে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন। পরবর্তীতে আপনারা জানেন হয়তো যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটে এতটাই আঘাত হয়েছিল যে ভুঁড়িটা ছিদ্র হয়ে গিয়েছিল, যা পান করতেন সেটা বের হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান তার রুমাল দিয়ে, তার পাগড়ি দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটটা বাঁধলেন এবং বাড়িতে নিয়ে গেলেন, সেবা শুশ্রূষা করলেন। যখন হুঁশ ফিরে পাইলেন তখন বললেন, তোমরা আমাকে পানি দাও। চিন্তা করলেন হয়তো পানি পান করবেন, কিন্তু না, তিনি পানি দিয়ে উজু করলেন এবং বললেন, আমার নামাজটা কমপ্লিট হয়েছিল না, তোমরা কি নামাজ পড়ে নিয়েছো? সাহাবীরা বললেন, ওগো ওমর, আমরা পরবর্তীতে নামাজ আদায় করে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে কে আক্রমণ করেছিল? বলল, আবুল উলু নামের একজন ইহুদি, এবং সে এক ইহুদির গোলাম। বলল, শুকরিয়া সেই রবের যে আমি অন্তত মুসলমানের হাতে নিহত হই নাই, আমি মুসলমানের হাতে শহীদ হচ্ছি না, নিহত হচ্ছি না। যে হাকিম ছিল সে যখন দেখলো দুধ পান করাইলে পেট দিয়ে গড়িয়ে পড়ে, বের হয়ে যায়, তখন এসে বলল যে আমার হাতে আর কোনো অপশন নাই, শুধুমাত্র এতটুকু বলা ছাড়া। আমাদের দেশে যেমন ডাক্তার বলে যে আই এম সরি, বুঝে নেয় যে এটাকে আর ফেরানো সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ডাক দিয়ে বললেন, তুমি একটু আবু হুজাইফাকে ডেকে নিয়ে আসো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো হুজাইফা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে মুনাফিকদের লিস্ট করে দিয়েছেন, 100 জনের বা 100 জনেরও অধিক মানুষের তালিকা, যে মদিনায় কারা মুনাফিক। ওই লিস্টে কি আমি ওমরের নামটা কি আছে? আবু হুজাইফা বলতে পারো? বলা যাবে? মুনাফিকের লিস্টে কি আমার নাম আছে? এটা চিন্তা করা যায়? যে ওমর ইসলামের জন্য নিবেদিত প্রাণ, বিশ্বনবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতেন সেই নবী হতেন স্বয়ং ওমর। জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে দ্বিতীয়তম ব্যক্তি হলেন ওমর। আর সেই ওমর খুঁজছেন যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আবু হুজাইফাকে বললেন, হুজাইফা, আমার নামটা আছে কিনা? এই জীবন মৃত্যুর সন্ধিকোণে হয়তো কিছুক্ষণ পরে চলে যেতে হবে, যদি এতটুকু জেনে মরতে পারতাম। আবু হুজাইফা বললেন, এটা সিক্রেট একটা বিষয়, বিশ্বনবী কার নাম আছে এটা আমাকে পড়ে শোনাতে বলে নাই, এই অনুমতি দেয় নাই। তবে আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে নামগুলো লেখা আছে সেখানে ওমর নামের কোন ব্যক্তির নাম আমি এখন পর্যন্ত দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সন্তানকে ডাক দিয়ে যাও আয়েশার কাছে, আম্মা আয়েশাকে ডাক দিয়ে বলবা ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম বলেছে। এটা বলবা না যে আমিরুল মুমিনিন বলেছে, এটা বলবা না যে খলিফা বলেছে, বলবা ওমর বলেছে আপনাকে সালাম। আর বলবা যে বিশ্ব নবী যেখানে ঘুমায়, আবু বকর যেখানে ঘুমায়, ওইখানে যে জায়গাটুকু আছে ওখানে আমার কবরটা যদি দেওয়ার অনুমতি আম্মা আয়েশা দিতেন তাহলে আমি রাসূলের পাশে ওখানে শায়িত হতাম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন সন্তান এবং যে বললেন, ওমর আপনাকে সালাম বলেছে এবং যেখানে বিশ্বনবী ঘুমায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুমায়, শায়িত আছে, রওজার পাশেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটু কবরের মাটি আপনার কাছে ফরিয়াদ করেছেন, যদি এখানে কবর দিতে দিতেন। আম্মা আয়েশা বললেন, আমার আশা ছিল, স্বপ্ন ছিল যে আমি আমার স্বামীর কবরের পাশে এবং আমার বাবার কবরের পাশে ঘুমাবো। আবু বকর আমার বাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী, আমি সেখানে ঘুমাতে চেয়েছিলাম। কিন্তু ওমর যেহেতু জায়গাটার দাবি করেছে, সুতরাং ইসলামের জন্যে ওমরের ভূমিকা অনেক বেশি, আর তাই আমি ওমরের জন্য আমার
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই শেষ করলেন না, তিনি মৃত্যুর পূর্বে আবার ওসিয়াত করলেন, হে আমার সন্তান, আমি মারা যাওয়ার পরে আমার কাফন পরানোর শেষে, জানাজা শেষে আমার লাশটাকে আবার আম্মা আয়েশার দরজার কাছে নিয়ে যাবা এবং বলবা যে ওমরের লাশটা আপনার দরজার সামনে, আপনি যদি অনুমতি দেন তাহলে এইখানে কবর দেওয়া হবে, যদি না দেন তাহলে সাধারণ মানুষের কাতারে ওমরকে কবরস্থ করা হবে। কারণ আমি বেঁচে থাকতে আমাকে খুশি করতে হয়তো বলে থাকতে পারে, আমি মারা যাওয়ার পরে যদি তার মানসিকতা চেঞ্জ হয়, তো এই জন্যে আর একটা বার আমি মৃত্যুর পরে তার বাসার সামনে লাশটাকে রাখবা এবং বলবা যে ওমরের লাশ এখন আপনার বাড়িতে দরজায়, যদি অনুমতি দেন তাহলে এখানে কবরস্থ হবে, না হলে জান্নাতুল বাকিতে কবর হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যাওয়া হলো লাশ, এবং তিনি বললেন যে যেটা আগেও বলেছি সেটা এখনো, আপনারা যারা হজে গিয়েছেন তারা কবরগুলো দেখার সুযোগ পাইলে দেখবেন 3টা কবর ওখানে রয়েছে যতটুকু দেখা যায়। তো এই মৃত্যুর ঘটনাটা আমাকে বারবার এটাই বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তিনি মুনাফিকের লিস্টে নিজের নাম খুঁজেছেন যে আমার নামটা আছে কিনা। আমরা কোন মুসলমান, আমরা কি করেছি, কি আমল আমাদের আছে যে আমলের জোরে আমরা জান্নাত পাবো, যে আমল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। কত অপরাধ তো আছে যে অপরাধ যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত। আরে এই সন্তানের জন্য কি আমি দিনরাত পরিশ্রম করি? এত পাপ তুমি করেছো জীবনে। যদি স্ত্রী জানতো এক খাটে ঘুমাতো না। মা বোনেরা যারা আছেন, আপনার অপরাধ যদি স্বামী জেনে যেত আপনাকে স্ত্রীর স্বীকৃতিটাই দিত না, এমন অনেক অপরাধ আছে, আপনাকে স্বামীর স্বীকৃতি দিত না। সন্তানেরা মা বলে ডাকতো না যে আমার মা এত পাপী, এত অপরাধী, এই কাজ আমার মা করেন, এই অপরাধ, এই পাপ, এই গোনা আমার মায়ের জীবনে আছে। সন্তানেরা মা বলে ডাকতো না। এমন অপরাধ আছে যে অপরাধ গ্রামবাসী জেনে গেলে বিচার সালিশ বসাতো। এমন অপরাধ আছে যদি আমার অপরাধ আমার রাশেদ কবির ভাই জেনে যেতেন তাহলে এই স্টেজে বসায় কথা বলতে দিতেন না, বলতো বের হয়ে যান। আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমাদের অপরাধগুলো, কত পাপী আমরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রয়োজনে অপ্রয়োজনে কত অপরাধ আমরা করছি প্রতিনিয়ত। মা বোনেরা আমার, আমি সুর দিয়ে ওয়াজ করবো না আজকে আপনাদের, সুর দিয়ে তো কত ওয়াজই করি, শুধুমাত্র আপনাদের হার্ট টাচ করে কিছু কথা বলতে চাই, যেটা আমার অনুভূতি, যেটা আমাকে কাঁদায়, যেটা আমাকে ভাবায়, যেটা আমাকে চিন্তায় ফেলে দেয়, যেটা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে। সানাই মাহবুবা বলে একজন নায়িকা ছিলেন, আপনারা জানেন, মডেল, অভিনেত্রী। করোনাকালীন সময়ে তিনি তওবা করলেন এবং বললেন যে আমি আর সিনেমা জগতে বা মডেলিং জগতে আমি আর কাজ করব না। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, কেন? আপনি তো নিজের ফিগারটাকে ঠিক রাখার জন্য অস্ত্রোপচার পর্যন্ত করেছেন, সার্জারি করেছেন, প্লাস্টিক সার্জারি করিয়ে নিয়েছেন, সেই মানুষটা কেন এই জায়গাটা ছেড়ে দিবেন? বললো যে এই জায়গাটা ছেড়ে দিতে চাই এই জন্যে, করোনাকালীন সময়ে যখন আমি অক্সিজেনের অভাবে ভুগছিলাম, এত বাতাস পৃথিবীতে, কিন্তু আমার বাতাসটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। চিন্তা করলাম যদি আজকে মারা যায় তাহলে আমার এই রূপ, সৌন্দর্য, চেহারা, আমার এই প্লাস্টিক সার্জারি তো কোনো কাজে আসলো না। আমি কবরে কি জবাব দেব ফেরেশতার কাছে? কি আছে আমার যেটা শো করব, যেটা শো করে বলবো যে এই আছে আমার? তো যেহেতু মারা যাওয়া লাগবে, সুতরাং আমি এই জায়গাটাকে বিদায় জানিয়েছি, বিদায় বলেছি। একটু চিন্তা করেন তো, আমার ডানে বামে যারা আছে, সামনে পিছনে, আমার মা বোনেরা যারা রয়েছেন পর্দার অন্তরালে, আজকে যদি আল্লাহ আমাদের না করুন, যদি মৃত্যু দেন, কালকে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? একটু চিন্তা করেন তো। গত রাতের কি ইবাদতটা আছে, গত দিনের কি ইবাদতটা আমাদের আছে, অথচ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো ইমানদারেরা, আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেমন ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। চিন্তা করে দেখেন তো, আমরা কি আল্লাহকে যথাযথভাবে ভয় করি? আল্লাহর ভয়ে যদি ভীত থাকতাম, তাহলে কি আজকে মার্কেটগুলোতে আমার মা বোনদের দিয়ে মার্কেটগুলো সয়লাভ থাকতো? বাজারগুলো ভরপুর, মা বোনদের পদচারণায় মুখরিত হয়, দোকানপাট, হাট, মাঠ, ঘাট। যে নারীদের উচ্চস্বরে কথা বলা নিষেধ, সেই নারীদের টিকটক, ফেসবুকের ভিডিওগুলো দেখলে, রিলসের ভিডিওগুলো দেখলে অনেক যুবক বিপথগামী হয়ে যায়। চিন্তা কি করেন কখনো যে যেই ভিডিওটা আপনি আজকে করে রাখলেন, আপনি মারা যাবেন কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকবে মানুষের সামনে, মানুষের কাছে? চিন্তা কি করেছেন কখনো? এটার কৈফিয়ত কি দিবেন? এটার কি জবাব দিবেন? ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, এখন এগুলো ওপেন সিক্রেট, এগুলোকে কেউ কিছু মনেই করে না। আগে গোপন মানুষ চিন্তা করতো এটা খারাপ দেখা যায়, এখন যে কোনো মানুষের বাইকের পিছনে চড়া, যে কোনো মানুষের হাত ধরে হাঁটা, যে কোনো মানুষের সাথে গল্প করা, যে কোনো মানুষের সাথে পার্কে যাওয়া, কক্সেস বাজারে যেয়ে বৃষ্টিতে বা সেই সাগরের পানিতে ভেজা, অথবা বৃষ্টিতে নিজেদেরকে বিলিয়ে দেয়া, এগুলো এখন একেবারে ওপেন সিক্রেট। এগুলো আর মানে সিক্রেট নাই, ওপেন করে ফেলেছি আমরা। এগুলোকে আমরা কিছুই মনে করি না। মা বোনেরা আমার, রূপের এই সৌন্দর্য, চেহারার এই গরম, আপনার এই সুন্দর চেহারা, এটা থাকবে না যদি শুধুমাত্র ক্যান্সার হয়। শুধুমাত্র ক্যান্সার হয়, তাহলে আপনি সুস্থ হওয়ার আগেই নিজেই অসুস্থ হয়ে যাবেন, আপনার সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যদি ক্যান্সারে মারা নাও যান, শুধুমাত্র দুশ্চিন্তায় আপনি শেষ হয়ে যাবেন। আমার স্ত্রীর সিক্রেট বিষয় যে একটা গুটি হয়েছে, গত 2 দিন আগে আমাকে বলতেছে আমি ভয় পাচ্ছি। গতকালকে দুপুরবেলা বললাম আমি আছি, ভয়ের তো কিছু নাই। ও কান্না করা শুরু করে দিল, মনে করেই নিচ্ছে হয়তো বড় ধরনের কোনো রোগ হয়ে বসতে পারে। আমি বললাম যে আল্লাহ তো আছেন, মৃত্যু যতক্ষণ পর্যন্ত সময় না হবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মৃত্যুর ফেরেশতা আমাদের মাথার কাছে পাঠাবে না। আমি বললাম কত অসুস্থ মানুষ বেঁচে আছে হাসপাতালের বিছানায়, আর কত সুস্থ মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সুস্থ মানুষ চায়ের দোকানে বসে আছে, হঠাৎ করে দোকানের চালি থেকে বা বসার বেঞ্চ থেকে পড়ে যেয়ে মারা যায়। বাড়ি থেকে বের হয়েছে সুস্থ মানুষ, লাশ বাড়িতে ফিরে আসে। অথচ কত অসুস্থ মানুষ হাসপাতালের বিছানায় মৃত্যুকে ডাকে যে আল্লাহ তুমি আজরাইলকে পাঠাও, মালাকুল মাউতকে পাঠাও। আর এই পৃথিবী ভালো লাগছে না, চলে যেতে মনে চায়, কিন্তু আল্লাহ সময় হয় নাই, তাই তাকে ডেকে নিচ্ছেন না। মা বোনেরা, তো আমি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, রাসূলের হাদিসটা শোনাচ্ছিলাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতে হবে যখন বিশ্বনবীর নাম শুনবো তখন। তবে একটা মজলিসে একবার বললে হক আদায় হয়ে যাবে, বারবার বলা উত্তম। দ্বিতীয় কথা হলো, আল্লাহ রাসূল দ্বিতীয়বার আমিন বললেন এই জন্যে, জিবরিল আলাইহিস সালাম বললেন সেও যেন ধ্বংস হয় যে পৃথিবীর পরে পিতা এবং মাতাকে পেয়েছে কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আমিন। পিতামাতাকে আমরা পৃথিবীতে পাইলাম, কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারলাম না, এমন হতভাগ্য, এমন দুর্ভাগা সন্তান আর হতে পারে না। তৃতীয় আমিন বলেছিলেন, সেই হাদিসটাই চলে আসি। তৃতীয়বার আমিন বললেন, আল্লাহ নবী বললেন ওগো সাহাবীরা, ফেরেশতা জিবরাইল বললেন সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তিও যেন ক্ষতিগ্রস্ত হয়, তার উপরেও যেন আল্লাহর লানত নাজিল হয়ে যায়। যে ব্যক্তি রমজানের মাস পাইল কিন্তু রমাদানের রোজা রেখে নিজের গুনাহ খাতা সমূহ মাফ করে নিতে পারল না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আমিন। আমরা ইমিডিয়েট রমাদানের রোজা পার করলাম। মা বোনেরা যারা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ, যারা রাখেননি তাদেরকে বলবো আগামী বছর যে রমাদানের রোজা পাবেন এর কোনো নিশ্চয়তা কি আছে? এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আল্লাহ রাসূলের এই দোয়া আমাদের উপরে বর্তাবে। 3টা কাজ যদি আমরা করে ফেলি। কয়টা? একটা হলো আমরা যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তারপরে দুরূদ না পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি। 2 নম্বর হলো যদি পিতামাতা পৃথিবীতে থাকে আর সেই পিতামাতাকে যদি আমরা খেদমত করে জান্নাতটা অর্জন করে না নিতে পারি। পিতামাতার খুশি মানেই জান্নাত।
পিতামাতাকে সেবা করা মানেই জান্নাত। আপনারা এই ব্যাপারে অনেক ঘটনা জানেন যে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জান্নাতের সঙ্গী হবেন কে? বললো, তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, একজন গরুর গোশত বিক্রেতা। বললো, কসাই হবে আমার জান্নাতের সঙ্গী? কোথায় সেই কসাই? তার সন্ধানটা যদি বলে দিতেন আমি একটু দেখতে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক শহরের অমুক জায়গায় অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাম গেলেন এবং সেই কসাইকে অনুসরণ করলেন। দেখলেন এই কসাই জান্নাতের সঙ্গী কেন হবে? উনি গোশত যখন গরু জবাই করেন বা ছাগল জবাই করেন, বকরি জবাই করেন, সবচেয়ে উত্তম গোশত যেটা কলিজা, হৃৎপিণ্ড বা যেই জিনিসটা ওই ছাগলের মধ্যে সবচেয়ে উত্তম, সেই জিনিসটা আলাদা করে রেখে দেন এবং সেই আলাদা করে রেখে দেয়া গোশতগুলো বাড়িতে নিয়ে যান। নিয়ে যেয়ে তারপরে সেটা রান্না করেন, নিজ হাতে অসুস্থ মাকে আগে খাওয়ান, তারপরে সন্তান এবং পরিবারবর্গ, স্ত্রী, আপনজনদেরকে খাওয়ান। মাকে না খাওয়াই কোনোদিন নিজের সন্তানদের মুখে, মায়ের স্ত্রীর মুখে খাবার তুলে দেন নাই। আল্লাহ নবী মুসা বললেন, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি যেই কসাই তার মাকে এতটা সম্মান করে, এতটা কদর করে, সেই কসাই তো জান্নাতি হবে, এটাই সঠিক। তো মা বোনেরা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন পিতা মাতাকে খেদমত করি। আমার রাশেদ কবির ভাই বললেন, বউ শাশুড়ি এবং শাশুড়ি বৌমার ব্যাপারে একটু নসিহা। এই নসিহাটা একদমই সিম্পল বিষয়। আমার আপনার আকলটাকে যদি আমরা একটু জাগ্রত করি, যেই মা জামাই মিষ্টি আনলে, জামাই ইলিশ মাছ নিয়ে আসলে, বড় রুই মাছ নিয়ে আসলে, জামাই শাড়ি নিয়ে আসলে খুশি হয়, সেই মা আবার তার সন্তান যদি শাশুড়ির জন্যে একটা ছোট মাছ, পুঁটি মাছ, চুনো মাছ নিয়ে যায়, এই মা বলে কুত্তা একটা জন্ম দিছি, একটা কুত্তা পয়দা করছে। ঠিক তো ভাইজান? যেই মা তার জামাই ঈদের সময় যদি এসে হাতে ঈদের সালামি দেয়, মা আপনার জন্য ঈদ সালামি 5,000 টাকা, বলে আমার জামাই ফেরেশতা, আল্লাহ তারে ফেরেশতা করে দুনিয়ায় পাঠাইছে। আর নিজের ছেলেটা যখন তার শাশুড়ির হাতে 500 টাকা দেয়, কয় যে শুয়োর পেটে ধরিলাম, এটা শাশুড়িরে খাওয়াই বেড়ায়। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনার জামাই আপনাকে কিছু দিলে আপনি খুশি হতে পারেন, তাহলে আপনি উদ্বুদ্ধ করেন আপনার সন্তানকে যে বাবা, তুমি তোমার মাকে, তোমার শাশুড়িকে যখন দেখতে যাবা, তখন তুমি এটা নিয়ে যাবা, এটা কিনবা, এটা তোমার শাশুড়ি মাকে দিবা। আপনি যদি আপনার জামাই থেকে কোনো উপঢৌকন পেলে খুশি হন, তাহলে আপনার ছেলেকে সেটাই অনুপ্রাণিত করেন যে তুমি যখন যাবা, আপনার জামাই যদি আপনাকে আম্মা বলে ডাকলে যদি খুশি হন, অথবা মা বলে ডাকলে যদি খুশি হন। অনেক শাশুড়ি বলে যে আমার জামাই আমার মা মা করি পাগল, ওর মার অত ডাকে না, ওর মাকে অত ডাকে না যত আমাকে ডাকে, ওরে গর্বের বিষয়, আমাকে মা মা করে পাগল। ভালো, এটা আমরা খারাপ চোখে দেখতে চাই না। শাশুড়িকে যদি মা মা করেন, আলহামদুলিল্লাহ করেন, কিন্তু সে যেন তার মাকে আবার ভুলে না যায়। আর যে শাশুড়িকে জামাই মা মা বলে ডাকে বারবার, মা কোথায় আছেন, মা কেমন আছেন, মা খেয়েছেন, মা ওষুধ খেয়েছেন, মা আপনার কি শরীর অসুস্থ, মা আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, এভাবে যদি বলতে পারে, তাহলে সন্তানকে মাঝে মাঝে শুনান, দেখো আমার জামাই কিভাবে আমাকে মা বলে, তুমিও তোমার শাশুড়িকে এভাবে মা বলবা। এরপরে কন্যার ব্যাপারেও সেই একই কথা। যেই মা চান যে তার কন্যা শ্বশুর বাড়িতে সুখে থাকুক, জামাই আনন্দে রাখুক, জামাই যেন বেতন পাওয়ার পরে, আমার রাশেদ কবির ভাই যেন বেতন পাওয়ার পরে ভাবির হাতে টাকা তুলে দেয়, শাশুড়ি যদি এটা চায়, তাহলে উনার এতটুকু চাইতে হবে যে উনার সন্তানও যেন বেতন পাওয়ার পরে উনার পুত্রবধূর হাতে টাকা তুলে দেয়। এটা তো কমন সেন্স দিয়ে চিন্তা করলেই হয়ে যায় যে আমার জামাই যদি আমার মেয়ের হাতে টাকা তুলে, অনেক সময় শাশুড়িরা গর্ব করে বলে যে আমার জামাই একখান পাইছি, ও বেতন পাওয়ার পরে টাকা ও নিজেও গোনে না, আগে আমার মেয়ের হাতে তুলে দেয়, আমার মেয়ে গোনে, তারপরে ওই টাকা যা করে তাই। আমার মেয়ের কথার বাইরে আমার জামাই এক পাও, যদি বলে বসে থাকো তাইলে বসে থাকবে, যদি বলে ওঠো তাইলে উঠবে। আমার জামাই আল্লাহ একদম নিজ হাতে করে মিলাই দিয়েছে। এটা হলো এমন, ওই যে এক মেয়ে দেখলাম, একটা মহিলা মানে বিয়ে হয় নাই, তাহলে কি মেয়ে বলা যায়, আঞ্চলিক ভাষায় সেমড়ি বলে মনে হয়। তো যাই হোক, এই ছুরি, সেমড়ি বা মেয়ে, চুল লাল করা মেহেদি দিয়ে আপনাদের সামনেও পড়ে থাকতে পারে। শাকিব খানের পায়ে সালাম করেছে, করার পরে শাকিব খান ওর মাথায় হাত বুলিয়েছে, হাতটা নিয়ে আবার একটু কিস মারিছে। হ্যাঁ,
চুমো খেয়েছে। এটার পরে সাংবাদিকদের সাক্ষাৎকারে সে বলতেছে, আমার জীবনে কোন ভালো কাজটা যে আল্লাহ কবুল করেছে আমি জানি না, যার জন্য আজকে শাকিব খানের হাতে আমি চুমা খাইতে পারছি। কত বড় গর্বের, চিন্তা করা চাই। এটা তার গর্বের, লজ্জার। এমন কি তৃতীয় বক্তব্য হলো যে আমি তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ তুমি আমার শাকিব খানের সাথে একটু দেখা করাইয়ে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে দেন। নামাজের বদৌলতে শাকিব খানের সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। সহ্য না করে পারা যায়? এই হলো মা বোনদের অনেকের অবস্থা। মা বোনেরা আমার, গর্ব যে কোথায় করতে হয়, কি জন্য করতে হয়? ওই যে এক সন্তান বাজারের পরে বাবারে ধরে পিটাচ্ছে, সন্তান তাড়াতাড়ি করে ফাঁক ফোকর দিয়ে বেরোয় বাড়ি, যে বাড়ি বলতেছে মানির মান আল্লাহ রক্ষা করে। কেন? কিন্তু আমার গায়ে কেউ হাত দিতে পারে না। এই হলো মানির মান আল্লাহ রাখে, মানির মান আল্লাহ রাখে। মা বোনেরা, গর্ব করার কোন বিষয়? একজন মেয়ে আত্মহত্যা করলো, শাকিব খানের আত্মহত্যা করার জন্য চেষ্টা করলো, মরে নাই। শাকিব খানের শুটিং দেখতে পারে না।